إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم أدوا صعام من طعامهم في الفطر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া গুণগান হামদ পেশ করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এই শেষ জুমায় আমাদেরকে তার ঘর মসজিদে তার মেহমান হিসেবে আসার জন্য বসার জন্য কবুল করেছেন। তিনি রহমত করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এবং শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং আলোচনাটা ব্যাপক বড়। সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং গত জুমার আলোচনার কিছু অংশ বিশেষ বাকি রয়েছে। সেটি হচ্ছে আমি আলোচনা করেছিলাম জাকাত বিষয়ে, কার উপর, কোন সম্পদের উপর, কতটুকু সম্পদ হলে জাকাত ফরজ হয়, তার গুরুত্ব, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু একটি আলোচনা বাকি ছিল, জাকাত কাদেরকে দিবেন, জাকাতের খাতগুলো নিয়ে আলোচনা বাকি ছিল। এটা সংক্ষেপ, একেবারেই সংক্ষেপ আলোচনা করে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। জাকাত কাদেরকে দেওয়া হবে এই মর্মে কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে বলেছেন। বলেন কয় শ্রেণীর? 8 শ্রেণীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিন। নাম্বার 1 হচ্ছে ফকির, নাম্বার 2 হচ্ছে কি? মিসকিন। নাম্বার 3 হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা। যারা এই জাকাত, প্রথমে বুঝাইনি ফকির এবং মিসকিন কি, পরে আমরা অন্যগুলোতে আসি। ফকির মানে হচ্ছে একেবারেই যে অসহায়, যার চাল চুলু ধন সম্পদ কিচ্ছু নেই, সে হচ্ছে কি? ফকির, নিঃস্ব। আর মিসকিন হচ্ছে যে ফকিরের চেয়ে একটু সচ্ছল, তার হয়তোবা থাকার জায়গাটুকু আছে কিন্তু খাবার নেই, সে হচ্ছে কি? মিসকিন। এই ফকির এবং মিসকিনের কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম 2টা খাত বলছেন। এই প্রথম 2টা খাতকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 3 নম্বর বলছেন ওয়াল আমিলিনা আলাইহা। এক ব্যক্তির ধরেন 10 লক্ষ টাকা জাকাত হয়। এখন 10 লক্ষ টাকা গরিবকে দিতে গেলে প্রথমে তার গরিবের তালিকা করতে হবে, কাকে কতটুকু দিবে, এবং সেই টাকাটা পৌঁছে দিতে হবে। এজন্য একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, তার এই জন্য কর্মচারী নিয়োগ করতে হবে। ওই কর্মচারীর বেতনে দেওয়া যাবে জাকাত থেকে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এমন অমুসলিম
যে ইসলামের দিকে আকৃষ্ট হবে আমি যদি তাকে জাকাত দেই। আমি তো যদি ওই অমুসলিম গরিবকে জাকাত দেই, যে জাকাতের টাকা পেয়ে সে হয়তো তার ক্ষুধা নিবারণ করে, তার প্রয়োজন পূরণ করে মুসলিমদের প্রতি সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই শর্তে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে। এছাড়া মানে যে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। 5 নাম্বার, অফির রিকাব, কোন একজন ব্যক্তি দাস বা কৃতদাস, কোন মালিক তাকে কিনে নিয়ে গেছে, তার মুক্তির জন্য কি করা যায়? জাকাতের টাকা দেওয়া যায়। গরিমিন 6 নাম্বার, অর্থাৎ এমন ব্যক্তি হইতে পারে ধনী, কিন্তু এমন ঋণ করেছে, ঋণের চাপে পড়ে এখন সে একদম অসহায়, তার ওই ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যেতে পারে। 7 নাম্বার হচ্ছে অফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সা হিসেবেও জাকাত দেওয়া যায়। একেবারে লাস্ট সেটি হচ্ছে মুসাফির অবনিস সাবিল, রাজশাহীর এক ব্যক্তি ফুলবাড়ি এসেছে, কিন্তু সে রাজশাহীতে মূলত ধনী, কিন্তু এখানে এসে তার টাকা ফুরিয়ে গেছে। সাময়িক এই সমস্যা দূর করার জন্য তাকেও জাকাতে টাকা দেওয়া যায়। এই হচ্ছে 8টি খাত। তবে 8টি খাতের মধ্যে খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা জাকাত দেয়। প্রথম 2টা খাতকে অবলম্বন করতে হবে বেশি, ফকির এবং মিসকিন। ফকির মিসকিনের মধ্যে আরেকটু কথা এসে যায়, যদি আপনার একেবারেই নিকটাত্মীয়, আপনার ধরেন বাড়ির আপনার চাচাতো বোন বিয়ে হয়ে গেছে, তার স্বামী মারা গেছে, অথবা যে কোনো ভাবে আপনার যে নিকটাত্মীয় আছে, এই নিকটাত্মীয় অসহায়কে জাকাত দেওয়াকে প্রায়োরিটি দিতে হবে। এই জন্য এই ক্ষেত্রে জাকাত দিলে 2টি দিক থেকে আপনি উপকৃত হবেন। এক হচ্ছে জাকাত দিলেন, জাকাতের নেকি। দ্বিতীয়ত আত্মীয়তার যে সম্পর্ক রক্ষার যে একটি সওয়াব, সেটিও আপনি পেয়ে গেলেন। আর যদি আপনাকে অনেকেই অনেকভাবে বুঝাবে, এই জায়গায় দিলে বেশি ভালো, এই জায়গায় দিলে বেশি ভালো, এই জায়গায় দিলে বেশি ভালো, কিন্তু সাবধান থাকতে হবে। না, নিকট আত্মীয়কে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। আপনার 10,000 টাকা জাকাত আসছে, আপনি নাম কাওয়াজতে কোন একটা এতিমখানায় দিয়ে দিলেন, জি না, আগে আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশে গরিব আছে কিনা। এটি আপনার প্রধান হক। আত্মীয় এবং প্রতিবেশী এগুলো ফিল আপ করার পরে এটা বেশি গুরুত্ব দিতে হবে। যাই হোক, এই 8টি খাত নিয়ে আর আমি বিস্তারিত গবেষণা করব না, আলোচনা করব না, যেহেতু আমার মূল আলোচনা আজকে জাকাতুল ফিতর। কারণ জাকাতুল ফিতর নিয়ে বা ফিতরা নিয়ে আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ সমস্যা আছে, যথেষ্ট পরিমাণ সমস্যা। একে একে আলোচনা করব। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, সেটি হচ্ছে আজকের আলোচনাটা একটা ক্লাস হিসেবে নেবেন। প্রথম আলোচনা যদি না বুঝেন, সারাংশ যেটি আমি টানবো, সমস্যার মূলে যখন আমি আঘাত করব, তখন কিন্তু আপনার বুঝে আসবে না। এজন্য আপনারা যারা স্কুল কলেজে শিক্ষকতা করেন তারা জানেন, সূত্র যদি না বুঝে তাকে কিন্তু অঙ্ক বোঝানো যায় না। তো প্রথম দিকে আমি সূত্র আলোচনা করব, এই সূত্রগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে সর্বশেষে যে উপসংহার টানবো এটা বোঝা যাবে। একেবারে শর্ট ভাবে আলোচনা করব। প্রথমেই আসুন দেখা যাক ফিতরা এটি কি ধরনের হুকুম। ফিতরা মূলত ওয়াজিব। ফিতরা যে ওয়াজিব একাধিক হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, অনেকগুলো হাদিসে আসছে। যেমন আপনার সহিহ বুখারীতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু দাউদে সুনান আবু দাউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কি বলেছেন? ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফিতরাকে, যাকাতুল ফিতরকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন। এখানে শব্দটা আসছে ফরজ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাধ্যতামূলক করেন এটাকে বলা হয় ওয়াজিব। এখন ফিতরাটা কখন ওয়াজিব হয় এবং কার উপর ওয়াজিব হয়? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের মধ্যে এভাবে বলেন যে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল কাবীরি ওয়াস সাগীরি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য হইতে ছোট বড় পুরুষ নারী গোলাম মালিক প্রত্যেকের উপরই যাকাত ওয়াজিব হয়। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম এটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে আপনারা প্রশ্ন করতে পারেন যে প্রত্যেকের উপর যাকাতুল ফিতর দেওয়া যদি ওয়াজিব হয় প্রত্যেককে দিতে হবে, কিন্তু যার ঘরে একেবারেই চাল চুল নেই সেও কি দিবে? প্রশ্ন আসে না? এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে, অধিকতর সঠিক মত হচ্ছে, যার ঘরে ঈদের দিন সকালবেলা সারাদিনের খাবার দাবারের প্রয়োজনীয় খাবার যদি থাকে, অতিরিক্ত একজনকে ফিতরা দেওয়ার মতো যদি সম্পদ খাদ্যদ্রব্য যদি থাকে, খাদ্যদ্রব্য অতিরিক্ত একজনকে যদি ফিতরা দেওয়ার মতো খাদ্যদ্রব্য থাকে, তবে ওই গরিব মানুষটিকেও ফিতরা দিতে হবে। ওই গরিব মানুষটিরও ফিতরা দেওয়া ওয়াজিব। বুঝতে পারছেন কিনা? এখন আসুন দেখা যাক ফিতরাটা কোন সময় বা কখন ওয়াজিব হয়। নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে না নাই? আমরা বর্তমানে ইফতার সারি কয়টায়? 6:15। 6:15 যদি ইফতার টাইম হয়, 6:10 যদি মাগরিবের সালাত আদায় করে, আপনারা বলুন তার মাগরিবের সালাত হবে না হবে না? কথা কি বুঝতে পারছেন? ইফতারের 5 মিনিট আগে যদি কেউ মাগরিবের সালাত আদায় করে হবে? ইফতারের 5 মিনিট আগে যদি কেউ ইফতার করে, যে টাইম তার 5 মিনিট আগে যদি কেউ ইফতার করে, ইফতার হবে? সিয়াম হবে? তাহলে প্রত্যেকটা ইবাদতের একটা ওয়াক্ত আছে না নাই? কেউ যদি ঈদের সালাতের পরে, ঈদুল আজহার দিন ঈদের সালাতের পরে কুরবানি করে, তার কুরবানি হবে? হবে না। প্রত্যেকটা কাজের একটা কি আছে? ওয়াক্ত আছে। ঠিক তেমনি ঈদুল ফিতরের একটা ওয়াক্ত আছে, যাকাতুল ফিতরের একটি ওয়াক্ত আছে, ফিতরার একটা ওয়াক্ত আছে। ওয়াক্তটা কি? শব্দটা হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা, শব্দটা কিন্তু যাকাতুল রমাদান নয়, শব্দটা হচ্ছে কি? যাকাতুল ফিতর। তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন এটা কি রমাদান মাসের ঘটনা না ঈদুল ফিতরের ঘটনা? ঈদুল ফিতরের ঘটনা। অর্থাৎ 30টি সিয়াম বা এই রমাদান মাসের সিয়াম গুলো পালন শেষে যখন শাওয়ালের চাঁদ উঠবে, তার মানে ঈদের চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদ বা ঈদের চাঁদ ওঠার সাথে সাথে এই ফিতরা দেওয়াটা ওয়াজিব হয়, এর আগে নয়। তাহলে ফিতরা দেওয়াটা ওয়াজিব হয় কখন? শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে। কথাটা বুঝাইতে পারছি কিনা? এখন শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ফিতরাটা কি হয়? ওয়াজিব হয়। শাওয়ালের চাঁদের আগে যদি কেউ ফিতরা দেয় তাহলে তারটা কি হবে? ফিতরাটা কখন সে দিবে? এই মর্মে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বছরের ফিতরা কি কেউ দিয়েছেন? কেউ দেন নাই? এখনো দেন নাই? আচ্ছা, দেন নাই, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই হাদিসটা আসছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। তিনি বললেন, আমারু বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে আদেশ প্রদান করেছেন ঈদের সালাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগে। অর্থাৎ ঈদের দিন ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা দেওয়াটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে।
তার মানে ফিতরা ওয়াজিব হইল কখন? আগের দিন চাঁদ ওঠার সাথে সাথে, ধরেন সন্ধ্যায় বা যখন চাঁদ উঠেছে। ফিতরা দিবেনটা কখন? সকালবেলা। ফিতরা কখন দিবেন? সকালবেলা, মাঠে যাওয়ার আগে। আচ্ছা, একটু বুঝে নেবেন ভালো করে। এখন কেউ যদি, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে এটা এখন দেওয়া, ঈদের সালাতের আগে। কারণ অপর একটি হাদিস আবু দাউদের 1609 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি যাকাতুম মাকবুলাতুন, যদি কেউ ঈদের সালাতের আগে ফিতরা প্রদান করে তবে এইটা তার ফিতরাটা ফিতরা হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সলাতি, যদি কেউ ঈদের সলাতের পরে ফিতরা প্রদান করে তাহলে সেটার ফিতরা হবে না, সাদাকাতুম মিন সাদাকা, এটি সাধারণ যে সাদাকা আছে দান, এই দানের মতো একটি দান হবে, কিন্তু ওই যে ফিতরা দেওয়া যে ওয়াজিব এটা তার আদায় হবে না। তবে হ্যাঁ, যদি কেউ গুরুতর সমস্যার কারণে দিতেই পারে নাই, তাকে ঈদের সালাতের পরেও দিতে হবে, কিন্তু তাওবা করতে হবে, আল্লাহ আমি দিতে পারি নাই কোনো একটা সমস্যার কারণে, এটি তুমি ফিতরা হিসেবে কবুল করে নাও। আপনি টাইম চলে গেছে বিদায় দিবেন না এমন না, যেমন সলাতের ওয়াক্ত গেলেও সলাত আদায় করতে হয়, কিন্তু তাওবা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ ভুল করেছি তুমি কবুল করে নাও। কথাটা বুঝাইতে পারছি কিনা বলেন সম্মানিত উপস্থিতি? কিন্তু একটি হাদিসে আসছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-1 দিন আগেও ফিতরা প্রদান করেছেন। কথাটা বুঝে ভালো করে বুঝে নেবেন। ঈদের 2-1 দিন আগেও ফিতরা প্রদান করেছেন কে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আমি যে বললাম আগে তো ওয়াজিব হয় না, দিলেন কেমনে? তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-1 দিন আগে যে ফিতরা দিয়েছেন, কার কাছে দিয়েছেন? গরিব মিসকিন বা ফিতরা যারা নিবে তাদেরকে দেন নাই। ফিতরা দিয়েছেন কাদেরকে? খেলাফত কর্তৃক বা খলিফা কর্তৃক যে ফিতরা জমা নেয় সেই জমাদানকারীর কাছে ফিতরা দিয়েছেন। তাহলে কি ঈদের 2-1 দিন আগে সরাসরি ফকির মিসকিনের হাতে পড়ছে? ওই জমাদানকারী জমা নিয়ে এসে খলিফার কাছে নিয়ে আসতেন বা খেলাফতের কাছে নিয়ে আসতেন। ঈদের দিন সকাল বেলা তারা ফকির মিসকিনকে এইখান থেকে কি দিতেন? ফিতরা দিতেন। যদি সময়ে না কুলাইতো তাহলে ঈদের সলাতের পরেও দিতেন। এর কারণ হচ্ছে তারা তো খেলাফতের পক্ষ থেকে যখন এই ফিতরাটা সংগ্রহ করা হয় বিশাল বড় একটা পরিমাণ, সেটি উজর বশত তাদের কিন্তু সকালবেলা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু অলরেডি তো যারা ফিতরা প্রদান করবে তাদের কাছে নিয়ে আসছে এবং যাদের কি ফিতরা দিবে তাদের তালিকাও হয়ে গেছে, সুতরাং তারা পরেও দিয়েছেন। এই মর্মে কেহ কেহ বলেন, কোন কোন বিদ্বান বলেন যে ঈদের 2-1 দিন আগে তারা যেহেতু জমাদানকারীর কাছে দিয়েছেন আমাদেরও দেওয়া জায়েজ। বাট ভালো করে বুঝে নেবেন, দেওয়া কি? ঈদের 2-1 দিন আগে দেওয়া কি? শব্দটা বুঝেন, ঈদের 2-1 দিন আগে দেওয়া কি? জায়েজ। কিন্তু ঈদের দিন সকালবেলা দেওয়া হচ্ছে সুন্নাহ। আপনি কি জায়েজ করবেন না সুন্নাহ পালন করবেন? কি করবেন? একটা উদাহরণ দিই। এক ব্যক্তি ঢাকা শহরে গিয়েছে, এমন প্রস্তাব ধরেছে, আব্দুল হামিদ তো ঘুমাইলে কেমন হবে? ঢাকা শহরে গিয়ে প্রস্তাব করবে, এমন কোন জায়গায় বসার কোন জায়গা নাই, এক অফিসে গেছে, প্রস্তাব করার সিস্টেম হচ্ছে দাঁড়াইয়া। তো এক হুজুরের কাছে জিজ্ঞেস করলো যে আমি কি এখানে প্রস্তাব দাঁড়াই করতে পারবো কিনা? হুজুর বললেন যেহেতু কোথাও বসে প্রস্তাব করার জায়গা নাই, এখানে দাঁড়াইয়া প্রস্তাব করা জায়েজ। এখন বলেন ওই ব্যক্তি জায়েজের ফতোয়া পাওয়ার পরে বাড়িতে চলে আসলো, বাড়িতে চলে আসার পরে বসে প্রস্তাব করার সকল সরঞ্জাম আছে, এরপরেও কি সে সারা জীবন দাঁড়িয়ে প্রস্তাব করবে? সুন্নাহ কি? বলেন সুন্নাহ কি? বসে প্রস্তাব করা। আর জায়েজ কি? বিপদে পড়লে দাঁড়িয়ে। কথা বুঝছেন না বুঝেন নাই? এরকম অনেক অনেক জায়েজ কাজ আছে।
তো আমরা ঈদের দিন সকালে ফিতরা দেওয়া হচ্ছে কি সুন্নাহ, তার 2-1 দিন আগে দেওয়া যেহেতু সাহাবায়ে কেরাম দিয়েছেন, যে কোনো কারণে দিয়েছেন, কি হতে পারে? কথা বুঝছেন না বুঝেন না? তবে আমরা কোনটা পালন করব? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবার আসুন, প্রত্যেকটা কথা ভালো করে বুঝে নেবেন। সমাজে কি চলতেছে সেটা আমাদের দেখার বিষয় নয়, কি করতে হবে সেটাই করব আমরা। এখন ফিতরা আমরা কি দিয়ে দিব? ফিতরা কি এখন বর্তমানে অনেকেই ফিতরা দিচ্ছে কি দিয়া? টাকা দিয়া। আবার অনেকেই দিচ্ছে খাদ্যদ্রব্য দিচ্ছে। মূলত কি দেওয়াটাই কোরআন এবং সুন্নাহর দলিল, সেটা জানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুবই স্পষ্ট। হাদিসটি আসছে সিলসিলা সহিহা 1179 নম্বর হাদিস এবং সহিহুল জামে 242 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদু সাআম মিন তাআমিন ফিল ফিতর। কত স্পষ্ট কথা দেখেন, খুব খেয়াল করেন। আদু সাআম মিন তাআমিন ফিল ফিতর। তোমরা এক সা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। কথাটা খুব ভালো করে খেয়াল করে নেবেন। কি বলছে? তোমরা এক সা খাদ্য দ্রব্যের কথা বলছেন না মুদ্রার কথা বলছেন? খাদ্য দ্রব্য দিয়ে কি আদায় করো? ফিতরা আদায় করো। এখানে কিন্তু কথা দুইটা আসছে, একটা হলো এক সা আর একটা কি খাদ্য দ্রব্য। প্রথমে এক সার ব্যাখ্যাটা করি। এক সা কি? আজকে স্পষ্ট হয়ে যাবেন এক সাটা কি। বলছি এক সা খাদ্য দ্রব্য। এখন এক সা হচ্ছে, এক সা ব্যাখ্যার আগে আরেকটু ব্যাখ্যা করি। শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্যের কথা বললেন, না আরেকটু ব্যাখ্যা করেছেন? এই মর্মে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 985 নম্বর হাদিস, মিশকাতের 1816 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে খাদ্য দ্রব্য বলার পরে আরো স্পেশালি 4টা খাদ্য দ্রব্যের নাম বলেছেন। বলেন কয়টা? কেউ ঘুমাবেন না প্লিজ, ঘুমাইলে ধাক্কা দিবেন। আপনাদেরকেও কিন্তু মানুষ জিজ্ঞেস করে, উত্তর দিতে হয়। খাদ্য দ্রব্য বলার পরে আর কয়টার নাম বলছেন? খাদ্য দ্রব্য হচ্ছে কমন নাউন, এটা দ্বারা কোনো স্পষ্ট বোঝা যায় না কি খাদ্য দ্রব্য, বোঝা যায়? আর প্রপার নাউন হিসেবে বলছেন কয়টা? 4টা। কি কি? 1 নম্বর বলছেন সা আমিন শাঈর, এক সা জব। 2 নম্বর বলছেন সা আমিন তামর, এক সা খেজুর। 3 নম্বর বলছেন সা আমিন আকিক, এক সা পনির। 4 নম্বরে বলছেন সা আমিন জাবিব, এক সা কিশমিশ। তাহলে কয়টা খাদ্যের কথা বললেন? অপর এক হাদিসের মধ্যে বলছেন এক সা গমের কথাও বলছেন। তাহলে এগুলোর মধ্যে কিন্তু স্পেশালি যে আমরা খাদ্যের নাম পাইলাম কয়টা? 5টা। কয়টা পাইছি? 5টা পাইছি। 5টার মধ্যে কি চাল আছে? আছে? চাল নাই। কিন্তু 5টার মধ্যে চাল নাই, কিন্তু হাদিস কেমন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস খুবই সংক্ষিপ্ত কিন্তু বিশাল গভীর অর্থ বহন করে। যেমন প্রথমেই বলছেন কি সাআম মিন তাআম, এক সা খাদ্যদ্রব্য। এই 5টা তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে প্রচলিত ছিল, কিন্তু তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই 5টা তোমার অঞ্চলে নাও থাকতে পারে, তবে তুমি যে খাদ্যদ্রব্য প্রধান খাদ্যদ্রব্য হিসেবে যে খাদ্যগুলো গ্রহণ করো ওই খাদ্যগুলোর কি এক সা। এখন প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। আপনারা প্রধান খাদ্যদ্রব্য হিসেবে কি গ্রহণ করেন? চাল। হঠাৎ মাঝে মাঝে অন্য কিছু খান, তাই না? কিন্তু প্রধানত কি? চাল। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথমেই যে বললেন সাআম মিন তাআম, এর দ্বারা এসে যায় কি? কার কথা এসে যায় বলেন? উত্তর সবাই দেবেন। কার কথা এসে যায়? চালের কথা এসে যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আসেন আমরা
এই যে সা যে শব্দটা হলো এক সা কি, খুব সহজ বাংলায় বোঝাই এক সা জিনিসটা কি। এক সা হচ্ছে মাঝারি আকৃতির একজন মানুষের, মাঝারি আকৃতির একজন মানুষ যদি হাত দুটো এরকম করে, বুঝছেন তো, এইভাবে যদি এখানে খাদ্যদ্রব্য উঠায়, অর্থাৎ ধরেন চাল উঠায়, তাহলে এটা হচ্ছে ধরেন এক খাবলা বলেন আর যেটাই বলেন, এটা হচ্ছে এক সায়ের 4 ভাগের 1 ভাগ। কত? তাহলে এইভাবে কয়বার দিলে পরে এক সা হবে? কয়বার? কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আসেন, তাহলে 4 বার নিলে এক সা, এইটা হচ্ছে একজন ব্যক্তির কি ফিতরা, একজন ব্যক্তির। তাহলে একজন ব্যক্তির ফিতরা, কিন্তু আপনার সংসারে আপনি আছেন, আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, আছে না, ছোট ছোট বাচ্চা আছে, তাই না, একেবারে নাবালক শিশু আছে, এই সকলেরই প্রতিজনের এক সা করে খাদ্যদ্রব্য দিতে হবে। এক সা মানে প্রতিজনের এই 4 খাবলা দিতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? প্রতিজনের। এখন খুব ভালো করে বুঝবেন, প্রশ্ন হয় যে এক সা তো আমরা এইভাবে দেই না, আমরা দিই কি হিসাবে? কেজি হিসাবে। কি হিসাবে? ওজন হিসাবে। আচ্ছা বলেন তো, আপনারা সমাজে এই প্রতিজন পিছে ফিতরা কতটুকু দেন? 2.5 কেজি দেন। কত কেজি? আচ্ছা, অনেক সমাজে দেয় 2 কেজি 300 গ্রাম, অনেক সমাজে দেয় 3.25 কেজি, কেউ দেয় 3 কেজি, কেউ 3 কেজি 300 গ্রাম। একটা প্রশ্ন আসে না, এরকম পার্থক্য কেন হইল? পার্থক্য হওয়ার কয়েকটা কারণ আছে, আমি সবগুলো বলবো না, একটা কারণ শুধু এটুকু বলবো। একটা কারণ হচ্ছে, দেখেন সবার হাত কি সমান? তাহলে কি একরকম হবে? আপনার যদি হয় 2 কেজি 300 গ্রাম, তাহলে আরেকজনের হবে 2 কেজি 400 গ্রাম। হবে না? হবে না? হবে। আরেকটা দেখেন, চালের মধ্যে একটু কথা আছে, আপনি যদি আতপ চাল নেন আর যদি আপনি সিদ্ধ চাল নেন, কোনটার 4 খাবলা ওজন বেশি হবে বলেন? হ্যাঁ, সিদ্ধটা বেশি হবে। আচ্ছা ভালো কথা, যদি আপনি ধরেন বড় বড় চাল নেন, একই চাল বড় বড় আর ছোট ছোট, কোনটার ওজন বেশি হবে? ছোটটার বেশি হবে, কারণ বড়টার মাঝে ফাঁক বেশি থাকবে। কথা বুঝছেন কি বলছি? ওটা ঘন বেশি। তাহলে তারতম্য হওয়ার কারণ আছে না নাই? আছে না নাই? তারতম্য হওয়ার কারণ আছে। সুতরাং এই নিয়ে কোনো চ্যালেঞ্জ করার কোনো জায়গা নাই, বরং 2.5 কেজি যে আপনারা দেন, আমি এটাই বলি, যেই সমাজে 2.5 কেজি দেয়, ওইখানে ফতুয়া দিয়ে তাকে 3.25 কেজি বা 3 কেজিতে ওঠার কোনো প্রশ্নই নাই। আর যেখানে 3.25 কেজি দেয়, তাদের এখানে আবার চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে 2.5 কেজিতে আনার কোনো প্রশ্নই। যারা 3 কেজি দেয় তারা আরো অনেক উত্তম, কিন্তু সর্বনিম্ন আমরা কত দিব বলেন? 2.5 কেজি। বুঝছেন না বুঝেন নাই? কেন 2.5 কেজি থাকলে কোনো সন্দেহ থাকে না। মূলত চালের বিষয়টা হচ্ছে 2 কেজি 300 গ্রামই হয়, 2.5 কেজি দিলে কোনো সন্দেহ থাকে না। তাহলে আপনার ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, আপনি কয় কেজি দিবেন? 10 কেজি। কথা বুঝছেন না বুঝেন নাই? এই হইল আমাদের খাদ্যদ্রব্যের এক সা। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার কথা হলো, এই যে এক সা আমরা খাদ্যদ্রব্য দিব, ঠিক না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে টাকা দিব যদি আমরা কি করি? এই যে বললেন যে 4 জন সদস্য, 4 আর 2 কত? 10 কেজি। 10 কেজি বিক্রি করে আমি কি দিয়ে দেব? টাকা দিয়ে দেব। 10 কেজি বিক্রি করে যে টাকাটা হয়, টাকাটা দিয়ে দেব। কথা হচ্ছে যে এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যতটুকু গবেষণা করার সুযোগ হয়েছে এবং উলামায়ে কেরাম থেকে জানার সুযোগ হয়েছে, কিতাবাদি পড়ার সুযোগ হয়েছে, আমি যা দেখেছি, এবং আমি এতটুকুই চেষ্টা করি, চিন্তা করি। গতকাল একজন হানাফি আলেম ইমাম আমাদের প্রসিদ্ধ, তার কাছেও গিয়েছেন, যা আমি জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্বর্ণ মুদ্রা ছিল, রূপ্য মুদ্রা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো রমাদান মাস অতিক্রম করেছেন, কোন সময়ই খাদ্য দ্রব্যের পরিবর্তে
এই মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেন নাই। কথা বলবেন না প্লিজ। রাসূল করছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানাতেও কোন সাহাবী আমি একটিও পাই নাই। এবং গতকাল একজন হানাফি মুফতির কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই সম্মানিত আলেমের কাছে, তা আপনি আমাকে একটা হাদিস যদি দিতে পারেন আমার ভালো হইতো, কোন সাহাবী কি কোনো মুদ্রা দিয়া ফিতরা প্রদান করেছেন কিনা। উনি বলছেন আমার জানা নাই, গবেষণা করতে হবে। যাই হোক, ওটা আবার ওনার সাথে কথা রয়ে গেছে, আবার সামনে জিজ্ঞেস করবো। আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই, কোন সাহাবায়ে কেরামও দিলেন না। ইভেন চারটা মাযহাব যে প্রচলিত আছে, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনজন ইমাম খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে এটাতে একমত, টাকা দেওয়া জায়েজ। এরপরে আসেন ধীরে ধীরে যদি আমরা আসি, গত 100 বছরের মধ্যে যতগুলো আলেম এই দুনিয়া থেকে চলে গেছে, একেবারেই মানে খুবই বিখ্যাত প্রখ্যাত বিজ্ঞ পণ্ডিত সালেহ আল উসাইমিন, সালেহ আল ফাউজান, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, এছাড়াও যতগুলো এরকম আমি অনেকের নাম বলতে পারবো, প্রত্যেকেই একমত টাকা দিয়া ফিতরা জায়েজ হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বা তার মাযহাবে টাকা দিয়ে ফিতরা দেওয়াকে জায়েজ বলেছেন, তবু সুন্নাহ নয়। কি বলছে বলেন? কি বলেছেন? তবু কি বলেন নাই? সুন্নাহ বলার প্রশ্নই আসে। কথা বুঝতে পারছেন কিনা? এখন সম্মানিত উপস্থিতি, আপনারাই চিন্তা করুন, আপনারা কি জায়েজ, অনেকে তো জায়েজও বললেন না, কেউ জায়েজ বলেছেন, কিন্তু সবাই যে সুন্নাহ এর প্রতি একমত, আপনারা কি সুন্নাহ মানবেন না জায়েজ মানবেন? কোনটা মানবেন? সুন্নাহ মানবেন, আশা করি মানবেন। এখন আসেন, হানাফি মাযহাবের মধ্যে কয়েকটা শিথিলতা আছে এই ইয়ের ব্যাপারে, ফিতরার ব্যাপারে। আপনাকে কষ্ট হলে একটু খুতবাটা শেষ করতে দিয়ে না, প্রতিদিন তো কষ্ট দিই না, একটু গরম, আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, হানাফি মাযহাবের মধ্যে কয়েকটা শিথিলতা আছে এই ফিতরার ব্যাপারে। এই একটা শিথিলতা হচ্ছে, যেমন আপনার টাকা দিয়ে দেওয়া যাচ্ছে, আচ্ছা এটাও যদি বলেন যে কোনো ক্ষতি নেই, ভিন্ন কথা। হানাফি মাযহাবের মধ্যে আরেকটা শিথিলতা হচ্ছে, তারা আমরা যেমন হাদিস থেকে পাইলাম কয় সা, 1 সা, তাদের মতে হচ্ছে কত, অর্ধ সা। কত সা? তাহলে 1 সা দিলে গরিব বেশি উপকৃত হবে না অর্ধ সা দিলে উপকৃত হবে? বলেন। তাহলে তারা অর্ধ সা দিয়ে কি আরো শিথিল করলেন না? শিথিল করলেন কিনা? শিথিলতা আছে। আরেকটা শিথিলতা আছে, আমরা হাদিসের উদ্ধৃতি দিলাম এবং আলোচনা করলাম, কারো ঘরে যদি ওই দিনের খাদ্য, ঈদের দিনের খাদ্য দ্রব্য ছাড়াও একজন কি ফিতরা দেওয়ার মতো খাদ্য থাকে, সেও ফিতরা দিবে। কিন্তু হানাফি মাযহাবের মত হচ্ছে, ঈদের দিন যাকাতের নেশাব পরিমাণ মাল যদি থাকে, সে দিবে কি ফিতরা। তার মানে হানাফি মাযহাব অনুসারে ফিতরা দেওয়ার লোকের সংখ্যা কি কম হবে না বেশি হবে? কম হবে না? গরিব ঠকবে না উপকৃত হবে? এই দিক দিয়েও শিথিলতা, এই দিক দিয়েও কি শিথিলতা। এরকম কয়েকটা শিথিলতা আছে, ঠিক আছে? সেই শিথিলতার সুযোগ নিয়ে যেন আমরা আহলে হাদিসরা ওই দিকে না যাই। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? আমরা যখন 8 টাকা তারাবি পড়ি, তারা বলে যে ইবাদতকে কমাই দিচ্ছে, 20 টাকা 4 টাকা বানাইছে, কথার কথা বলে। কিন্তু তারা যে এই দিক দিয়ে কয়েক জায়গায় কমাই দিল, এটাকে বলে সম্মানিত উপস্থিতি। যাই হোক, তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে এখন প্রশ্ন করতে পারেন যে তারা যে আধা সা দেয়, তার কি কোনোই দলিল নাই? বলতে পারেন না? পারেন না? আধা সা দেওয়ার ব্যাপারে আলোচনা লম্বা হবে, একটা আলোচনা করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 1508 নম্বর হাদিস, মুসলিমের 985 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা কুন্না নুখরিজু, আমরা বের করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সা খাদ্য আমরা যাকাতুল ফিতর হিসেবে কি করতাম, নির্ধারিত করতাম। 1 সা জব,
একসা খেজুর, একসা কিশমিশ, একসা পনির, একসা নির্ধারণ করতাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হজ অথবা উমরার কারণে আসলেন। আসার পরে তখন কিছু গমও নিয়ে আসলেন সাথে, এবং তৎকালীন সময়ে গমের দাম ছিল খেজুরের দামের চেয়ে দ্বিগুণ। তাহলে কার দাম বেশি? কার চাইতে? খেজুরের দামের চাইতে বেশি। এখন কি তা আছে? নাই। তাই তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু গমের দাম দ্বিগুণ, খেজুরের দাম অর্ধেক, খেজুর যদি একসা হয় তোমরা গম দাও কি অর্ধসা। ওনার কথা বেশ কিছু লোকে মেনে নিল, কিন্তু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি শক্তভাবে এর প্রতিবাদ করলেন এবং ঘোষণা দিলেন, আনা ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদাম মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা একসা খাদ্যদ্রব্য আমরা ফিতরা দিয়ে আসছি, এতদিন পর্যন্ত দিয়ে আসছি। আমি মৃত্যু পর্যন্ত একসা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়ে যাব, আমি আধা সা দিব না। এখন আপনি কারটা মানবেন? আবু সাইদ খুদরির কথা মানবেন, না সাময়িক গমের দাম বাড়ার কারণে যেটা হচ্ছে এটা মানবেন? বলেন। যদি আপনি দৃষ্টিকোণ থেকে দেখেন যে দ্বিগুণ হয়ে গেছিল, তাহলে এখন তো দ্বিগুণ নাই, এখন গমের দাম খেজুরের দামের থেকে অনেক কম। যুক্তির আলোকে হইলেও আর আধা সা এখন চলে না। কথা বুঝতে পারছি কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং সহিহ হাদিস এটাই প্রমাণ করে ফিতরা দিতে হবে কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। সহিহ হাদিস এটাই প্রমাণ করে ফিতরা দিতে হবে একসা না অর্ধসা? একসা। সুতরাং একেবারে শেষ সময় অল্প কয়েক মিনিটের মধ্যে আমি একটা জিনিস বলতে চাই। বাংলাদেশে 115 টাকা থেকে শুরু করে 2970 টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শুনছেন না শুনেন নাই? কিন্তু গরিব ধনী সবাই কোনটা দেয়? 100 কত টাকা? 15 টাকা। কেমনি নির্ধারণ করে জানেন? 115 টাকা আমি হিসাব করে দেখছি, 70 টাকা কেজি ধরে গম, তারা আবার এক সা মাপে 3 কেজি 300 গ্রামকে 3 কেজি 300 গ্রামের অর্ধেক হচ্ছে আধা সা। সেই আধা সা গমের মূল্য হয় 115 টাকা, মানে আরেকটু সামথিং। এই 115 টাকা 70 টাকা কেজি ধরে গম ধরছে। এগুলো প্রবলেম কতগুলো দেখেন। 1 নম্বর তো হলো গম প্রধান খাদ্য। কথা বুঝেন? ফিতরার শর্ত কি? প্রধান খাদ্য হইতে হবে। কি খাদ্য? বুঝছেন তো? 70 টাকা কেজি ধরে বানাইছে কত? 115 টাকা আধা সায়। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে গম কি প্রধান খাদ্য? প্রধান খাদ্য। তাহলে 1 নম্বর রাসূল 1 নম্বর শর্ত ওভারটেক করছে, তারা প্রধান খাদ্য দিয়ে কি ধরে নাই? ফিতরা ধরে নাই। নাম্বার 2, তারা একসা ধরে নাই, ধরছে কি? নাম্বার 3, 115 থেকে 2970 বললেও 2970 দিকে কে যায় আমি আজ পর্যন্ত দেখি নাই। 115 ধনী গরিব যারা আছে সবাই দিতেছে, তাই না? 115 দিচ্ছেন, আপনি গম ধরে দিচ্ছে মানলাম। আপনি যে আটা খান ফ্রেশ কোম্পানির এক প্যাকেট আটা, আর আমি যে খাই লোকাল দোকান থেকে, আমার কেজি আর আপনার কেজি কি এক? আপনার দাম আমার দাম কি এক? তাহলে গরিব মানুষ দিতেছে 115 টাকা, ধনী মানুষ কি 115 টাকা, এটা কি এক হচ্ছে? যখনই আপনি সুন্নাহ থেকে বেরিয়ে যাবেন তখনই আপনার নানাবিধ সমস্যা আপনাকে ঘিরে ধরবে, আপনার ফিতরার 14 গোষ্ঠী নষ্ট হয়ে যাবে। সুতরাং কষ্ট হলেও ফিতরা আমরা কি দিয়ে দিব বলেন? কি দিয়া? চাল দিয়ে। কি দিয়ে দিব? চাল দিয়ে। যদি পারেন খেজুর দিয়ে দেন, পনির দিয়ে দেন, যদিও খান, তাই না? মাঝে মাঝে তো খান, তুলে দিতে পারেন, কিন্তু দিব প্রধান খাদ্য কি? চাল দিয়ে না টাকা দিয়ে? এক সা না অর্ধ সা? একেবারে 2.5 কেজি ধরে আমরা ফিতরা প্রদান করবো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক আলোচনা করলাম। আল্লাহ তাআলা আজকের এই আর ফিতরা দিবেন কাকে? দিবেন এর প্রধানতম অংশীদার হচ্ছে, মানে ফিতরা নিবে যে সে হচ্ছে ফকির এবং মিসকিন। কে নিবে বলেন? কে নিবে? ওই যে তওবার 60 নম্বর আয়াত, 8টা খাত যাকাতের, তার মধ্যে 8টা খাতই বলা যায় ফিতরার, কিন্তু প্রধানতম কয়টা? 2টা। ওকে, যাই হোক, আরেকটা কথা শেষ হয়ে গেল। ফিতরা আল্লাহ তাআলা কেন ওয়াজিব করলেন? এই যে 30টা সিয়াম রাখলাম না, 30টা সিয়ামের মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে, অশ্লীলতা হয়েছে, পাপাচার হয়েছে, আল্লাহ তো চান বান্দার সিয়ামকে কবুল করার জন্য
বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা কত চেষ্টা করলেন, শেষ 10 রাত্রি দিলেন যেন মাফ হয়, লাইলাতুল কদরের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে মাফ হয়। এরপরেও আল্লাহ বলেন বান্দাকে মাফ করাইয়া ছাড়বই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আল্লাহ তাআলা যে ফিতরাকে ওয়াজিব করলেন, এটি কেন করলেন? এই জন্য করলেন তুহরাতাল লিস-সাইম, যাবতীয় পাপ কাজ হতে রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়াল রফাস, যাবতীয় পাপ কাজ হতে পবিত্র করার জন্য। 2 নম্বর তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য যোগান হয়। আপনি ঈদ করবেন, ধনী মানুষ, আপনার ঘরে খাবার আছে, আপনার আশেপাশের গরিব মানুষ যেন না খেয়ে থাকে এমনটা যেন না হয়। আপনার আশেপাশের গরিব মানুষগুলো যেন খাদ্য পায়, তারাও যেন খুশিতে ঈদ করতে পারে। এই জন্য ইসলামটা কত সুন্দর একটি ধর্ম, এই ফিতরার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।